খুব কষ্ট করে মানুষ করে হয়েছি। মাও খুব কষ্ট করেছেন। আমার মামার বাড়ি বাগবাজার। মা লোকের বাড়ি কাজ করেই বলতে আমাদেরকে মানুষ করেছে। তারপরে একটা নার্সিংহোমে কাজ করে, এই আয়ার কাজ করে আমাদেরকে মানুষ করেছে, লেখাপড়া করেছে। তা 4 ভাই বোন আমরা, আমি বড় সবার। 3 ভাই বোনকে মানুষ করেছি, ঠাকুমা দাদুর কাছেই মানুষ হয়েছি। তাই মানুষ হয়ে আর আমার বোন মারা গেল, 2 ভাইও মারা গেল, আর আমি একা অগত্যায় রয়েছি। কষ্ট করে এখনো আছি, ছোট থেকে কষ্টই করে যাচ্ছি। অনেক কষ্ট করে বেঁচে আছি বলে লড়াই করে এই সাগর দত্ত হসপিটালে এত দূর আমি কলকাতায় এসে পৌঁছাতে পেরেছি। এটা আমার শখ ছিল, আমি কলকাতায় থাকবো, ঘর নেব, ফ্ল্যাট কিনবো, আমার খুব শখ এটা। সেগুলো তো হয়েছে? সেই শখ আমার আস্তে আস্তে পূরণ হচ্ছে। বাহ। এই 8,000 টাকা ইনকাম করেই আমি শখ পূরণ করে নিচ্ছি। আমি একদিন এমন গেছে আমি জামাও পরতে পারিনি। আমার মাসির মেয়ে দিদির থেকে জামা পরে আমার দিদির বিয়েতে গেছিলাম, এরকম কষ্ট হয়েছে। তখন ছোটবেলায় পুতুল নাচ হতো না, পাড়ায় পাড়ায় এমনি শো হতো। কি করে দেখতে যাব? মা যাবো দেখতে, যে গায়ে চাদর নেই, কি করে যাবি? মায়ের কাপড়টা গায়ে দিয়ে চলে গেছি, সব বন্ধু ছোট ছোট তখন। বাড়িতে কে কে আছেন তোমার? আমার বাড়িতে এখন হাজব্যান্ড আছেন আর আমার 2 নাতি। নাতি? হ্যাঁ, আমার 3 মেয়ে। আচ্ছা। বড় মেয়ের একটা ছেলে একটা মেয়ে, আর মেজর একটা ছেলে একটা মেয়ে, ছোটর 2 ছেলে। তো তোমার 6 নাতি নাতনি? হ্যাঁ। ওয়াও। হাজব্যান্ডের একটু অসুস্থ আছেন, কিন্তু সেই নিয়ে আমি খুব হাসি মুখ নিয়ে নাতি নাতনি মেয়েদের নিয়ে সময় কেটে যায় আমার। ভেরি গুড। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড কিছু করতে পারে না। কেন? ওই লিভার ক্যান্সার, অসুস্থ, খুব অসুস্থ। উনি বাড়িতেই থাকেন। আচ্ছা। কিছু করার কোনো নেই, আমার ওপরেই সব কিছু। তো তোমার বাড়ি থেকে কেউ আসেনি আর? এই যে আমার দিদি এসেছে, দিদি আমার দিদির মেয়ে, মানে আমার মা আর ওনার মা, 2 বোন। ও, তোমার মাস্তুতো দিদি। ওরা দিদিদের জন্যই আজ আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি এখানে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও মিতা, কি করবে? হাজব্যান্ডের চিকিৎসা করব, আমার কিছু করব না, আমি হাজব্যান্ডকে দিয়ে দেবো। কোথায় করাবে চিকিৎসা? আমি একটু ভেলোরে যাব। ও ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আটকে আছে, আটকে আছে, ধরো ধরো। হ্যাঁ, জোরে জোরে ধরো, জোরে ধরো। একসঙ্গে 4খানা নোট ধরে নিয়েছে, ওয়াও। ও একটা 500 টাকাও ছাড়ছে না। ভেরি গুড গোয়িং মিতা। কনুইয়ের কাছে টাকা আটকে গেলে তুলে নেবে, আবার আটকেছে। ওপর থেকে পড়ছে। ফেলুন ফেলুন ফেলুন, একসঙ্গে অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। যা 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 যা। তুলছে, ধর ধর ধর। পড়বে, একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো অনেকগুলো। ও যা গেল, যা। পাঁচশো একটা পেয়েছি, আর একটা 1000, আরেকটা 500, 1500, 80, 90, 500, 3500।
সো অনিমার গল্প একটু শুনি। তোমার এই ভাতের হোটেল কত দিনের? 22 বছর হয়ে গেছে। মানে অনেক কম বয়সে শুরু করেছো? হ্যাঁ, মানে আমার যখন বিয়ে হয়েছে, বিয়ে করে দিল্লিতে গেছিলাম। দিল্লি? হ্যাঁ, দিল্লিতে নিয়ে গেছিল বর? ওখানে, হ্যাঁ, ওখানে একটা মানে ড্রামের কাজ করতো। একটা মানে দুর্ঘটনা ঘটেছিল আমার হাজবেন্ডের। আমি বাড়িতে ছিলাম, আমার বড় মেয়ে তখন পেটে ছিল। দুর্ঘটনা ঘটেছিল বলে ওখান থেকে বলছে আমি আর ওখানে থাকবো না, দিল্লিতে বাড়ি চলে আসবো। তাই আমি বাড়ি চলে এসেছি। আর কাজই করলেন না ওখানে করেননি কাজ, বাড়িতে চলে এসেছি। এসে পরে মানে আমার এক দেওয়ার বলছে যে তোমার তো দোকান আছে, এই সামনে জায়গা আছে, তুমি একটু দোকান করো, চায়ের দোকানটা করো। তো একটা কেতলি, একটা মগ আর একটু ইয়ে নিয়ে, কটা কাঁচের গ্লাস নিয়ে চায়ের দোকান। চায়ের দোকান চলছে, ভালোই চলছিল। করতে করতে তারপর আবার 2-3 জন বলছে কি বৌদি তাহলে ভাত করো না, আমরা ভাত খাবো, আমরা এখানে কাজ করি। তখন যে ভাত করলে চলবে? বলে হ্যাঁ চলবে। তাই সে ভাত রান্না করতে করতে আজকে আমি 7-8 কেজি চালে ভাত করতাম, করে রান্না করে লোককে দিয়েছে, অনেক লোককে দিয়েছে। সবাই হাতে নিয়ে নিয়ে ভাত খেয়েছে। তারপরে খাওয়ার পরে এখন লকডাউনের পরে এখন একটু কমে গেছে। লকডাউন থেকে এখন সবাই বাড়ি থেকে ভাত খাবার নিয়ে আসে, আর হোটেল আর সব বন্ধ ছিল। তারপর যখন হোটেলটা খুলেছে পাল্টে গেছে, অল্প অল্প আর কি সব হচ্ছে এখন। তারপরে আস্তে আস্তে আবার বিকেলের চিকেন পকোড়া, ডাল পকোড়া, আপনার শোটা যখন চালিয়ে দিই তখন ওই চিকেন পকোড়াটা ভালো বিক্রি হয়। তো ওরা বলে কি টিভি দেখবো, আমরা চিকেন পকোড়া, ডাল পকোড়া খাবো। চিকেন পকোড়ার সঙ্গে লাখ টাকা লক্ষ্মী লাভ, ফ্রি ফ্রি ফ্রি। তা আমাকে খাওয়ালে না তুমি চিকেন পকোড়া? আমি এখানে নিয়ে আসতাম কিন্তু বাড়ি ছিলাম না তো। আমার জন্য 2টো আনা উচিত ছিল কি ছিল না? এই ঘোরতর অন্যায়, এই অন্যায় মানছি না, মানবো না। বাড়ি ছিলাম না কালকে, আমি 4 দিন বাইরে ছিলাম, বেড়াতে গেছিলাম। বেড়াতে গেছিলাম তো সেজন্য কিছু করে নিয়ে আসতে পারিনি। কোথায় বেড়ালে? বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়ি, বড় মেয়ের বাড়ি। তার দোকানের ছবি দেখাই সবাইকে, ভাতের হোটেলের। এই তো কি রান্না হচ্ছে? রুটি হচ্ছে? ওটা রুটি হচ্ছে, আচ্ছা। আর ওখানে আলুর দম হচ্ছে। রুটি আলুর দম। সো অনিমা, তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে আজকে? আমি 1 লাখ টাকা জিতলে পরে আমার নাতি মানে ছোট মেয়ের ঘরের মেয়ের, সে একটু হার্টের মানে সমস্যা, হার্ট ফুটো। ছোট বাচ্চা? হ্যাঁ, 7 মাস বয়স। 3 মাসের ঠান্ডা মানে লেগেছে তো, ধরা পড়েছে। ডাক্তার বলেছে ইকো করার পরে ধরা পড়েছে। সেই জন্য আমি 1 লাখ টাকা লক্ষ্মী লাভে আসা, নাতিকে চিকিৎসা করার জন্য। আমি সব খেয়ে কাজকর্ম করে বিকালে নাতিকে দেখতে যাই। ওখান থেকে 4টে মানে 6টার সময় আবার বাড়িতে চলে এসে আবার দোকানে সব কিছু করতে হয়। আবার ঘরে আবার সেলাই মেশিনও সেলাইয়ের কাজ করি। এখন সেই কলকাতা মেডিকেলে দেখাচ্ছে, ওখানে বলছে যে বাচ্চার যতটা বয়স না হওয়া পর্যন্ত অপারেশন করা যাবে না, এখন ট্রিটমেন্ট চালাতে হবে।